দু একজন হয়তো ক্লাসে আসতে পারবে না, আগে জানে স্বচ্ছ পারবে না। নসীন তো গতকাল পারেনি, আজকে পারবে কিনা কিছু জানায়নি। তো এটা ছিল ঢাকা কলেজের কোয়েশ্চেন। 2023-এর রেজাল্টে ঢাকা কলেজ ঢাকা বোর্ডে সেকেন্ড পজিশনে ছিল, যে কারণে এটাকে আমরা রাজুকের কোয়েশ্চেনের পরেই পাচ্ছি। তো আমরা চেকিং শুরু করি। লাল কলম অবশ্যই ব্যবহার করব, লাল কলম না থাকলে আমরা অন্য কালারের একটি কলম, বিশেষ করে ব্লু বা গ্রিন ব্যবহার করতে পারি। 1 নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যদিও অনেকগুলো প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হয় না, জেনারেল হয়। ইট ইজ ভেরি রেয়ার ড্যাশ নিউ রেকর্ডস। নাম্বার এ প্রিপোজিশন হবে ফর। It is very rare for new records to be formed. Number B তে preposition in parts of existing words, being in some way involved. An exception এর পরে appropriate preposition to. An exception to this rule is loan words. These are words that are borrowed. Number D তে borrow এর পরে appropriate preposition from, that are borrowed from other languages. Relatively recent loan words. Relatively recent loan words dash the domain dash road. Number E তে preposition হবে in the domain. Number F এ preposition of. In the domain of food include pizza, salsa, tapas, chapati. Loan words are most typically nouns and are not normally সাবজেক্টের পরে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। সো জি নাম্বারের সেটি আনসার, সাবজেক্ট টু এনি অফ দা processes. Number H a preposition of, any of the processes of word formation. Though they may be inflected if they are singular count nouns, sometimes the names of products can be taken over. Number I preposition for, can be taken over for general use. For example, Hoover and Mac are both the names of a company, and the general name applied. Number J তে preposition to, general name applied to the object. আমরা নাম্বার 2 তে চলে এসেছি। এখানে 10টি ক্লু রয়েছে আমাদের কাছে। তো আগের দিনেও এই 10টি নিয়ে আমরা কাজ করেছি, নতুন কোনো ক্লু নেই। Everything became fresh again dash the storm was over. Number 8 এ as soon as the storm was over. Long ago এখানে introductory there কে সাবজেক্ট বানিয়ে দিলেই চলে, there lived a wise king. Number C তে dash was autumn, introductory preposition it. It was autumn when the writer went to a mountain to stay there. Number D, our test examination is going on. We dash make the best use of our time. We, নাম্বার ডি তে টেস্ট এক্সামিনেশনে ভালো করা কম্পালসরি অ্যাকশনের মধ্যে পড়ে। সো হ্যাভ টু এখানে দিলে ভালো হবে, উই হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। ড্যাশ ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস, হোয়াট ডাজ ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস লুক লাইক। আচ্ছা, ওয়ার্কিং কি আসলে লুক করার ব্যাপার, দেখার ব্যাপার? এটা তো ফিল করার ব্যাপার।
তো এইটা হোয়াটস ইট ডট 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 লাইক এর সাথে বেশি বেটার ম্যাচ করে। তো এই অর্থে আমি এটাকে দিলাম যে হোয়াটস, এখানে আসলে ইটটা হয়তো হবে না। হোয়াটস ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস লাইক, ইট এখানে ভুল আছে। ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর গভর্নমেন্ট সার্ভিস। নাম্বার এফ, ম্যাডাম। দেন ডাইনোসর আসলেই দেখার বিষয় বা দেখার মতো বস্তু হওয়ায়, প্রাণী হওয়ায় আমরা এই লুক ভার্বটাকে এখানে সিলেক্ট করে নিয়ে আসলাম। সো এফ নাম্বারে হোয়াট ডাজ আ ডাইনোসর লুক লাইক। নাম্বার জি, উই ড্যাশ রিমেইন আনফেড, এখানে উই উড রাদার রিমেইন আনফেড দেন বেগ ইন দ্য স্ট্রিট। বেগিং ইজ সার্টেনলি আ গ্রেট কার্স। Number 8, Talha has no interest in any kind of work. Dash starting a business. এখানে আমরা প্রথম অংশটাকে নেগেটিভ পাচ্ছি যে তালহা হ্যাজ নো ইন্টারেস্ট। দ্বিতীয় অংশটা আরো গ্রেটার নেগেটিভ যে বিজনেস শুরু করার কথা তো চিন্তাই করা যায় না। তো লেট অ্যালোন, তালহা হ্যাজ নো ইন্টারেস্ট ইন এনি কাইন্ড অফ ওয়ার্ক, লেট অ্যালোন স্টার্টিং আ বিজনেস। নাম্বার আই, ইয়োর পেন মাস্ট বি চেকড বিফোর গোয়িং টু দ্য এক্সাম হল। হোয়াট ইফ নাম্বার আইতে যেহেতু কোয়েশ্চেন মার্ক পাচ্ছি লাস্টে, সো হোয়াট ইফ দিচ্ছি। What if it ran short in the middle of the exam? Number J, Mr. Siddiq is very envious. He thinks, এখানে আমরা ব্যবহার করছি as though. So he thinks as though he were a great scholar in the world. এটা হলো আমাদের 2 নাম্বারের স্পেশাল ফ্রেজ অর ওয়ার্ডস এর ব্যবহার। এবার যাব পরের পেজে 3 নাম্বারটি। যেহেতু 3 নাম্বারে 10 মার্ক, সেহেতু এটা আমাদের সবার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট বলা যেতে পারে। আগের দিনের সেন্টেন্স গুলো একটু ছোট ছোট ছিল, তো আজকে দেখতে পাচ্ছি একটু বড়। সেন্টেন্স গুলো একটু বড় হওয়ায় এখানে আমাদের কমপ্লিটিং এর জন্য আমরা কিছু ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট না, আগের সেন্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট, সেই আইডিয়াটাকে ব্যবহার করতে হবে। A lot of passengers were waiting at the bus stop. The bus was so small. তো এইখানে আমরা পাচ্ছি সো এর ব্যবহার। তো যখন সো ডট 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 দ্যাট থাকে তখন সেই সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমাদের দুটি পয়েন্ট। একটি পয়েন্ট হলো সেই সো এর আগের যে ভার্বটি আছে এটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা দ্যাট এর পরে কুড ব্যবহার করব। আরেকটি পয়েন্ট হলো মাঝখানে যে অ্যাডজেক্টিভটা আছে স্মল, সো ডট 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 দ্যাট, তো প্রথমে আমরা কনজাংশন দ্যাট দিব, দ্যাট এর পরে সাবজেক্ট দিয়ে কুড ভার্ব দিয়ে এবার এই স্মল এর সাথে মেলানোর চেষ্টা করব। তো এই মেলানোর ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে সো ডট 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 দ্যাট এর সেকেন্ড পার্টটা নেগেটিভ হয়, অর্থাৎ কুড নট হবে। A lot of passengers were waiting at the bus stop. তাহলে বাস যেহেতু ছোট ছিল এত প্যাসেঞ্জারকে ক্যারি করতে পারতেছিল না, জায়গা দিতে পারতেছিল না, এরকম টাইপের। The bus was so small that it could not carry all of them, অথবা it could not carry all the passengers at a time, অর্থাৎ একবারে পারছে না, 2-3 বারে পারবে। Number B, corruption is a great problem in our country. It is high time we. We এর পরে আমরা past indefinite tense দেব, যেহেতু corruption কে পেলাম তাহলে take থেকে past tense এ took ভার্বটি নিব। It is high time we took steps against corruption. It is high time we took steps against corruption. Number C তে he was indifferent to his study had he studied seriously.
এখানে রয়েছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 ফর্ম, যেটা আমাদের কাছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এটা আমাদের কাছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 এগুলোর কোনো একটা ব্যবহার করব। তো এখানে আগের অংশে রয়েছে হি ওয়াজ ইনডিফারেন্ট মানে উদাসীন, কেয়ারফুল না, তার মানে কেয়ারলেস টু হিজ স্টাডি। তো হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সিরিয়াসলি পড়তো তাহলে সে হয়তো ভালো রেজাল্ট করতো বা ফেল করতো না। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি হি উড হ্যাভ গট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। তো আমরা এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর উড হ্যাভটাকে দিলাম। হি উড হ্যাভ গট আ গুড ফিগার ইন এক্সামিনেশন। শব্দ করো না বাবা। নাম্বার ডি, হি ইজ গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন। হি ওয়ার্কস ফাস্ট লেস্ট। তো আমরা এখানে পাচ্ছি লেস্ট এর আগে ওয়ার্ক ফাস্ট এটা। তো পরের অংশে ট্রেন ধরার কথা আমরা দেখতে পাচ্ছি। শব্দ করো না মিহির, থাকুক ওভাবেই। তো আমরা এখানে ব্যবহার করব শুড। তো লেস্টের পরে আমাদের শুড প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। যে লেস্টের আগের অংশটা যদি নেগেটিভ হয়, এই কাজটা যদি না হয়, হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। তো দ্রুত না হাঁটলে কি হবে, সেটি হবে আমাদের পরের অংশটা। তো সে ট্রেন মিস করবে। হি ওয়ার্কস ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। Most of the students could not answer the questions. It was too difficult for them, যেহেতু most of the students অথবা for the students দেওয়া যায়, it was too difficult for them to understand well. Number F, you cannot buy a car unless dash it costs a lot, তার মানে অনেক টাকা না থাকলে কিনতে পারো না, এরকম আইডিয়া। সো সেটা এফ এ দিব। You cannot buy a car unless you have a lot of money. Number G, you are now sick, call me in case you need my help. এটা ইন কেস কে আমরা ইফ দিয়ে যে কন্ডিশনাল সেন্টেন্স পাই সেটার ইকুয়াল বলে থাকি। অর্থাৎ ইন কেস থাকলে এটা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে এবং ইন কেস এর মিনিং ইফ এর মিনিং সেম। তো এটার জন্য আমাদের রুল হলো ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলো অপর পার্টে ফিউচার এর জায়গায় মে ব্যবহার করা যায়, ক্যান ব্যবহার করা যায় অথবা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যায়। আমরা সেই ইম্পারেটিভটা এখানে পেলাম, কল মি। তার মানে ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স মানেই হলো ইন কেস এর সাথেও প্রেজেন্ট টেন্স, আমরা সেটাই ব্যবহার করলাম যে কল মি ইন কেস ইউ নিড মাই হেল্প। নাম্বার এইচ এ উই আর আনএবল টু গো বাই ট্রেন বিকজ অফ এর পরে আমাদের ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ ব্যবহার করতে হয়। তো ট্রেনে যেতে আমরা সক্ষম হলাম না আমাদের লেট হওয়ার কারণে। তো বিকজ অফ অ্যারাইভিং দ্য স্টেশন লেট, অথবা অ্যারাইভিং এট দেওয়া ভালো, অ্যারাইভের পরে প্রিপোজিশন এট বসে। বিকজ অফ অ্যারাইভিং এট দ্য স্টেশন লেট। Number I, a newspaper is the storehouse of knowledge. A man can be benefited in many ways. এটাও এই যে ক্যান পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল, যেখানে ফিউচার ওখানে ক্যান ব্যবহার করা যায়। তো আমরা এখানে ইফ দিয়ে বাকি অংশটা করে দেই কমপ্লিট। A man can be benefited in many ways if he reads the newspaper daily. Wait here until I come back. Don't go anywhere. এই ছিল আমাদের 3 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্সের সলিউশন। আমরা যাচ্ছি 4 নাম্বারটিতে। এটি আমাদের কাছে রাইট ফর্ম অফ ভার্বস এর কোয়েশ্চেন। প্যাসেজটা গতানুগতিক ভাবে একটু বড় হয়ে থাকে যেহেতু 14টা গ্যাপ হয় এখানে।
প্রথমেই আমরা এই সেন্টেন্সের ভার্ব এর দিয়ে একটা গ্যাপ পাচ্ছি। দ্যাটস দ্য কালচারাল হেরিটেজ অফ আ কান্ট্রি as a weapon to undermine its people, long dash a tactic of war. তো এখানে আমরা কোন টেন্সটা ব্যবহার করব? তো প্রথমে এ নাম্বারে যেটা পাচ্ছি এটা তো সাবজেক্ট হবে। সাবজেক্টের জায়গায় যদি ভার্ব আসে তাহলে সেটাকে আমরা জেরান্ড বানিয়ে দিই, অর্থাৎ ভার্বের আইএনজি বানিয়ে দিই। তো এ নাম্বারের অ্যান্সারটা আমাদের কাছে ক্লিয়ার, যে destroying the cultural heritage of a country as a weapon to undermine its people। এই লং এর সাথে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, has long been a tactic of war। তো যেহেতু আমরা শুধু অ্যান্সার লিখবো তাহলে হ্যাজ বিন একসাথেই লিখবো, has long been a, তো শুধু অ্যান্সার হিসেবে has been a tactic of war in recent decades that there's the destruction of cultural and religious sites in the former Yugoslavia in the 1990s, the Buddhas of Bamiyan in Afghanistan in 2001, and the Great Mosque of Aleppo in Syria in 2016। তো আমরা এখানে তিনটা জায়গার এক্সাম্পল পেলাম। তো এইখানে শুরুতেই রিসেন্ট যে ওয়ার্ডটি রয়েছে এটা দেখে আমরা টেন্সটা সহজেই বুঝতে পারি যে এটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হবে দ্যাট হ্যাজ included in recent decades, that has included the destruction of cultural and religious sites in the former Yugoslavia in the 1990s, the Buddhas of Bamiyan in Afghanistan in 2001, and the Great Mosque of Aleppo in Syria in 2016। Cultural Property Protection, CPP। এবার এটা আমাদের কাছে প্রেজেন্ট টেন্সে চলে আসবে, হ্যাজ আ লং হিস্টরি in military law, the earliest surviving code of discipline for an English army। যেহেতু আর্লিয়েস্ট বলেছে এটা আমাদেরকে পাস্ট টেন্সের দিকে ইঙ্গিত করে। আবার আমরা এখানে 1835 নামে একটা 1385 নামে একটা ডেফিনিট ইয়ারকে পেয়ে যাই। তো ফলে এটা আমাদেরকে ডেফিনিট পাস্ট টেন্সের দিকে ইন্ডিকেট করে। The earliest surviving code of discipline for an English army was the 1385 Durham Ordinances। নাম্বার এফ এ ভার্ব পাচ্ছি ড্র, কিন্তু সাবজেক্ট পাচ্ছি না, তার মানে একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব হলে পরের ভার্বের আইএনজি। Drawing up for Richard II's invasion of Scotland, which আবারও জিতে past indefinite tense included an article not damaging, included an article আবারও সিম্পল সেন্টেন্সে পরের ভার্বের আইএনজি, সেটা not damaging religious or other cultural buildings। আমরা চাইলে যেহেতু ড্যামেজ করার পেছনে কোনো পারপাস থেকে থাকে, আমরা চাইলে পারপাস প্রকাশের জন্য এইচ নাম্বারে টু প্লাস ভার্বও দিতে পারবো, যে ইনক্লুডস অ্যান আর্টিকেল নট টু ড্যামেজ, এবং সেটা আমার কাছে আইএনজি চেয়েও আরো বেটার হয়, নট টু ড্যামেজ রিলিজিয়াস অর আদার কালচারাল বিল্ডিংস। দ্য ইউএস dash as the first country to make CPP part of its military policy। তো আমরা দেখে অ্যাকসেপ্টেড, কি অ্যাকসেপ্ট করলো এটা কিন্তু পাচ্ছি না। যেহেতু কি অ্যাকসেপ্ট করলো এটা পাচ্ছি না, সেহেতু এটা ডিরেক্ট স্পিচ নয়, এটা ইনডিরেক্ট স্পিচ হবে। দি ইউএস ওয়াজ অ্যাকসেপ্টেড, পাস্ট টেন্স হবে।
The US was accepted as the first country to make CPP part of its military policy through the 1863 Labor Code. নাম্বার জেইতে এখানে এই কোড নাউনটাকে ডেসক্রাইব করবে এমন একটি পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্রয়োজন, যেটি হবে ভার্বের V3 ফর্ম written for federal forces during the American Civil War. Today, international targeting of cultural and religious sites that যেহেতু টুডেই বলছে, এটা আমাদেরকে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসে। আবার এখানে সাবজেক্টের আগে দেখতে পাচ্ছি রিলিজিয়াস সাইটস যদিও বলা আছে, বাট টার্গেটিং কেও আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি। তো আসলে এটা কোনটা সাবজেক্ট? আসল সাবজেক্ট হলো এই যে দ্যাট, যে রিলেটিভ প্রোনাউন আছে, এটা যেই নাউনকে বোঝাচ্ছে সেই নাউনটা। তো এই নাউনটা হলো প্লুরাল। So today, international targeting of cultural and religious sites that are not military goals or does not contribute to military action, prohibiting pro action নাউনটাকে ডেসক্রাইব করবে, তাহলে prohibited, military action prohibited in international humanitarian law in the 1954 Hague Convention on the Protection of Cultural Property in the event of armed conflict, and its second protocol, passive voice past indefinite tense 1999 কে indicate করছে, and its second protocol was drawn up in 1999. তো এটা ছিল আসলে উইকিপিডিয়া থেকে কপিড টেক্সট। ঢাকা কলেজ সেই কপি পেস্টের কাজটাই করেছে। ক্যাডেট কলেজগুলো সাধারণত এই কাজগুলো বেশি করে থাকে। নাম্বার 5, ন্যারেশন বা স্পিচ চেঞ্জিং। আমরা ডিরেক্ট স্পিচে পাচ্ছি, ইনডিরেক্ট স্পিচে নিব। দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমাদের সেইড ভার্বটাকে চেঞ্জ করে রিপোর্টিং ভার্ব হবে আস্ক। তো আমরা লিখবো, দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট অনেস্টি, অনেস্টির এখানে যে ইজ আছে এটা কিন্তু ওয়াজ হবে না, যেহেতু অনেস্টি দ্য বেস্ট পলিসি একটা প্রভার্ব, এটা টেন্স চেঞ্জ করা সাধারণত ঠিক নয় ন্যারেশনে। সো এখানে আনসার হচ্ছে, দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইয়েস স্যার, স্যারের জন্য আসবে রেসপেক্টফুলি, ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এরপরে আই থট সো এর জন্য এন্ড অ্যাডেড দ্যাট অথবা এন্ড সেড দ্যাট। সো পুরোটা একসাথে বললে, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি থট সো। এরপরের সেন্টেন্সটি একটি অ্যাডভাইস, তাহলে দেন ওয়ার্ডটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, দেন দ্য টিচার, এটা নিয়ে আসলাম শুরুতে, দেন দ্য টিচার। এবার রিপোর্টিং ভার্ব অ্যাডভাইজড, দেন দ্য টিচার অ্যাডভাইজড দ্য বয়। এবার টু বি থেকে বাকি অংশটা এই সেন্টেন্সের, দেন দ্য টিচার অ্যাডভাইজড দ্য বয় টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। থ্যাংক ইউ স্যার সেইড দ্য বয়, স্যারের জন্য রেসপেক্টফুলি আনবো, দ্য বয় রেসপেক্টফুলি থ্যাংক ওয়ার্ডটাকে রিপোর্টিং ভার্ব বানিয়ে দিব, দ্য বয় রেসপেক্টফুলি থ্যাংকড দ্য টিচার। এবার টিচার স্টুডেন্টের জন্য দোয়া করছে, মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ। কারোর জন্য দোয়া করার ক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করি, সো লিখবো, দ্য টিচার প্রেইড ফর দ্য বয় দ্যাট। অবশ্যই প্রেইড টু দ্য বয় না, আমরা ন্যারেশনে সাধারণত টু প্রায় ব্যবহার করে থাকি, সেটা কিন্তু একদমই ভুল হয়ে যাবে, ছেলেটার কাছে দোয়া চাইবে এরকম মিনিং চলে আসে। So the teacher prayed for the boy that Allah might grant him a long life. Number 6, modifiers. Books are dash essential for us. Intensifier বলছে, আমরা commonly very ওয়ার্ডটিকে intensifier হিসেবে ব্যবহার করে দিলেই চলবে। Books are very essential for us. They help us, help এমন একটি ভার্ব যেটার পরে সাধারণত টু প্লাস ভার্ব ব্যবহার করা হয়ে থাকে।
তো আমাদের ব্র্যাকেটেও ইনস্ট্রাকশন হিসেবে ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব চেয়েছে। তো আমরা দিব যে নলেজ গেইন করা বা অ্যাকুয়ার করার ক্ষেত্রে ব্যবহার করে, হেল্প করে। they help us to acquire knowledge বা to gain knowledge, to gather knowledge এভাবেও দেওয়া যেতে পারে। pre-modify the verb with present participle, তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলেছে, পার্টিসিপল ফ্রেজ বলেনি, শুধু একটা ভার্বের আইএনজি যেটা আমি দিচ্ছি রিডিং বুকস we can know everything, they show us the আর্টিকেল রয়েছে, এরপরে সাধারণত নাউন পাই আমরা, নাউনটা হলো ওয়ে, তো ওয়ে নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকবে। তো আমরা এখানে রাইট ওয়ার্ডটিকে বসিয়ে দেবো, RIGHT, they show us the right way, books can be our, নাম্বার ইতে বেস্ট ওয়ার্ডটা থাকবে, books can be our best friends, they help us, হেল্পের পরে আবারও টু প্লাস ভার্ব বসবে যেটা আমাদের কাছে ইনফিনিটিভ। সো আনসার লিখবো, they help us to increase to enrich our mind, increase not the enrich, to enrich our mind. They improve our dash power, number G, they improve our thinking power, they improve our thinking power, they give us solace to our dash mind, number H, trouble water dilam, they give us solace to our troubled mind. Besides reading dash books, তো students should read other books, যখনই other বলছে তখনই আমাদের পয়েন্টটা আছে যে ওদের ক্লাসের টেক্সট বুক। সো আই নাম্বারে সেটি যে besides reading textual books অথবা besides reading academic books, students should read other books. If they read other books, they will be able to know everything. Number J তে use a present participle phrase. So if they read other books, they will be able to know everything reading them. আমরা 7 নাম্বারটিতে যাব, এটি কানেক্টরস রিলেটেড কোয়েশ্চেন। এখানে আমরা 14টা গ্যাপ পাচ্ছি এবং গ্যাপগুলো খুব অল্প দূরত্বে দেখতে পাচ্ছি। অল্প দূরত্বের গ্যাপগুলো একটু টাফ মনে হয় বেশি। We must be aware of the dangers of smoking. It is harmful to us in many ways. It causes various diseases. এবার ডিজিজের এক্সাম্পল অর্থে লাইক ওয়ার্ডটি ব্যবহার করব অথবা such as, like or such as blood pressure, heart attack, bronchitis, cancer, etc. Dash it pollutes air. এটা besides দিব, এটা দ্বিতীয় ক্ষতি। প্রথম ক্ষতি হলো রোগের কারণ হওয়া, দ্বিতীয় ক্ষতি এয়ারকে পলিউট করা। তো besides বা secondly দেওয়া যেতে পারে বি নাম্বারে, besides it pollutes air. Number C তে dash smoking causes harm to dash the smokers dash the non-smokers who remain by them. Number C তে থার্ড পয়েন্ট, থার্ডলি দিতে পারি বা এগেইন দেওয়া যাচ্ছে, again smoking causes harm to, number D তে not only the smokers, number E তে but also the non-smokers. আমরা চাইলে D এবং E তে both dot 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 and ও দিতে পারি, সেই হিসাবে আনসারটি হবে again smoking causes harm to both the smokers and the non-smokers who remain by them. Number F dash we should give up smoking. এবার কনক্লুশন যেহেতু দিচ্ছে তাই আমরা সো ব্যবহার করতে পারি, সো উই শুড গিভ আপ স্মোকিং ড্যাশ ইট ইজ ড্যাশ আ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। নাম্বার জিতে আবার উল্টা কথা বলছে যে এটা আসলে ছেড়ে দেওয়া সম্ভব না এমন একটা অ্যাডিকশন। জিতে বাট ইট ইজ, পরে টু আছে, পরে টু এর সাথে মিলানোর জন্য প্রথমে টি ডাবল ও টু, বাট ইট ইজ টু গ্রেট অ্যান অ্যাডিকশন এরকম হবে, এখানে ওদের একটু টাইপিং মিস্টেক আছে। ইট ইজ টু গ্রেট
an addiction to get rid of. Number I তে however nothing is impossible for us. Dash we have to realize dash it only damages our health. এবার nothing is impossible for us, আমাদের জন্য কোনো কিছু ইম্পসিবল না। এবার পসিবল করার জন্য আমাদের কি করা দরকার সেটা আসছে। তো কি করা দরকারের প্রথমটা হলো যেই নাম্বারে আছে যেখানে আমরা দিব ফার্স্টলি বা ফার্স্ট অফ অল। Firstly, we have to realize number K তে that we have to realize that it only damages our health. Number L এ dash we have to leave the company of those dash smoke. তো এটা ছেড়ে দেওয়ার আমাদের দ্বিতীয় ওয়ে হলো এল এ আসছে। যেতে ছিল ফার্স্টলি, এল এ তাহলে সেকেন্ডলি দিচ্ছি বা বিসাইডস দিচ্ছি। Secondly, we have to leave the company of those number M a who the company of those who smoke. Dash we must be determined to give it up. Number N এ আমরা conclude করব। So দিতে পারি বা moreover দিতে পারি বা besides দিতে পারি। Moreover, we must be determined to give it up. এটা হলো আমাদের connectors এর সলিউশন। আমরা যাচ্ছি 8 নম্বরে, যেটি সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেন। এখানে আমরা পাচ্ছি 14টা ওয়ার্ড। প্রথম যে ওয়ার্ডটি রয়েছে ভার্চু। তো এখানে লিখেছে যে কার্টিসি ইজ আ ভার্চু ইন আ ম্যান। তো ভার্চু ওয়ার্ডটাকে এটার নর্মাল মিনিং এই ব্যবহার করা হয়েছে। নর্মাল মিনিং এই ওয়ার্ডটি এর সিনোনিম হলো কোয়ালিটি। তো আমরা কোয়ালিটি ওয়ার্ডটাকে লিখে দিলে এটার আনসারটি হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় যে ওয়ার্ড কস্ট, এটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা দেখি। ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে, যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট courtesy costs us nothing but gives a lot. তো এটা একটু টাফ ছিল কস্টের সিনোনিম বের করা। তো কস্টের সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ভ্যালু ওয়ার্ডটিকে, যে courtesy values us nothing but gives us a lot। এটা ছাড়াও আমরা চাইলে ব্যবহার করতে পারি courtesy dash us nothing। claim ভার্বটি CLAIM claim, courtesy claims us nothing but gives a lot। এছাড়াও যদি আমরা বিকল্প চিন্তা করতে পারি, courtesy এক্সপেন্স ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, যে courtesy expenses us nothing but gives a lot। এছাড়াও আমরা চাইলে টল TOLL এই ভার্বটিকে ব্যবহার করতে পারি, courtesy tolls us nothing but gives a lot। এছাড়াও আমরা স্পেন্ড SPEND এটাকে ব্যবহার করতে পারি, courtesy spends us nothing but gives a lot। এই হলো অপশনগুলো। এই অপশনটা বেশ কঠিন, ইজি ওয়ার্ড বাট সিনোনিম পাওয়া কঠিন ছিল, এরকম একটি ওয়ার্ড ছিল এটি। নাম্বার সি তে কার্টিয়াস ওয়ার্ড রয়েছে, এটি অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিম চেয়েছে। তো কার্টিয়াস অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম হলো ডিসকার্টিয়াস। নাম্বার অর্থাৎ শুরুতে DIS অ্যাড করে দিলেই চলবে। নাম্বার ডি তে ডিসকার্টেসি এর সিনোনিম চেয়েছে, তো আমরা মিসবিহেভিয়ার
বা ইল হাইফেন বিহেভিয়ার, ইল বিহেভিয়ার, মিসবিহেভিয়ারটা কমনলি ব্যবহৃত শব্দ, তো সেটাই ব্যবহার করে দিচ্ছি, মিসবিহেভিয়ার। নাম্বার তে উইন, উইনের অ্যান্টোনিম চেয়েছে, তো আমরা লুজ ভার্বটিকে ব্যবহার করলেই চলে। এরপরের শব্দ এনিমি, এনামি ওয়ার্ডটির সিনোনিম চেয়েছে, তো আমরা জানি যে এনিমি মানে হলো শত্রু, তো এটার সিনোনিম হলো ফো, FOE, ফো। এছাড়াও রাইভাল ওয়ার্ডটা চাইলে ব্যবহার করা যেতে পারে, তবে ফো ওয়ার্ডটা বেটার যেহেতু এটা 100% সিনোনিম। রাইভাল বা অ্যাডভার্সারি বা অপোনেন্ট, এই ওয়ার্ডগুলো কিছুটা কাছাকাছি আসে। নাম্বার তে এনশিওর, এনশিওরের সিনোনিম চেয়েছে আমাদের কাছে, তো অ্যাসিওর ওয়ার্ডটি এনশিওরের সিনোনিম। বা অ্যাসার্টেইন ওয়ার্ডটিও কিছুটা সিনোনিম হয়, তবে অ্যাসিওরটা আরো বেটার। আমরা একটু দেখে নিই যে এনশিওর ওয়ার্ডটাকে কোথায় ব্যবহার করছি। ইউ ক্যান এনশিওর রিমুভাল অফ হেট্রেড, তো এখানে ইউ ক্যান অ্যাসিওর রিমুভাল অফ হেট্রেড দেওয়া যেতে পারে। এছাড়াও গ্যারান্টি ওয়ার্ডটাকে চাইলে ব্যবহার করা যায়, ইউ ক্যান গ্যারান্টি রিমুভাল অফ হেট্রেড অ্যান্ড অ্যাঙ্গার বাই এমব্রেসিং ইউর এনিমি। এরপরে ওয়ার্ড আছে হেট্রেড, আমাদের কাছে হেট্রেড ওয়ার্ডের অ্যান্টোনিম চেয়েছে। হেইট একটি ভার্ব যেটার নাউন ফর্ম হলো হেট্রেড, হেট্রেড মানে হলো ঘৃণা, যেটার অ্যান্টোনিম হবে লাভ। আমরা জানি লাভ ওয়ার্ডটা নাউন এবং ভার্ব দুইভাবেই ব্যবহার করা যায়, তো আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করলাম না, বরং নাউন হিসেবেই ব্যবহার করলাম। নাম্বার তে রয়েছে অ্যাঙ্গার ওয়ার্ডটি, অ্যাঙ্গার ওয়ার্ডটিকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটার অ্যান্টোনিম চাচ্ছে আমাদের কাছে। তো আমরা জানি যে অ্যাঙ্গার মানে রাগ বা ক্রোধ, তো এটার অ্যান্টোনিম নিশ্চয়ই শান্ত অবস্থা হবে। শান্ত অবস্থায় আমরা চাইলে পিস এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি অ্যাঙ্গারের অ্যান্টোনিম হিসেবে। এরপরে ওয়ার্ড আছে আবারও এনিমি ওয়ার্ডটি,